এখানে দেখো সকালবেলা মা সব ফুল তুলে রেখেছে। তারপরে আজকে বৃহস্পতিবার, তো সেই জন্য সব কিছু তুলে রেখেছে। এখানে ঠাকুর থালা বাসন ধুয়ে রেখেছে এই যে। আর এই যে হচ্ছে ঠাকুর। গুড মর্নিং। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে নিজের কাজটাও সেটা করছিলাম। এখন আপাতত ছোলা খাবো। ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছে সেটা। আর মা অন্যদিকে ডালিয়া রান্না করছে। রেসিপিটা যদি শেয়ার করে দেখি কেমন হয়েছে। যদি ভালো লাগে তো কালকে পরের দিন যেদিন করবে সেদিন তোমার সঙ্গে রেসিপিটা শেয়ার করবো। কারণ আজকে তো কাজও ছিল, সেদিন শেয়ার করতে পারিনি। তো চলো আজকে সারাদিনটা কি করবো না করবো তোমার সঙ্গে শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই দেখো ছোলা মটর ভিজিয়ে রেখেছি, যেটা ভাই কিছুটা খেয়ে গেল। আর আমি এখন আপাতত কিছুটা খাবো। আর মা খেয়েছে, ঠিক আছে। আর এই দেখো ডালিয়া রান্না করেছে এরকম পুরো খিচুড়ির মতো, এই যে। তাই খাবো এখন। হোক ততক্ষণ আমি ছোলাটা খেয়ে নিই। টিমার দিকে নিবা? বাহ, সেন্টটা খুব সুন্দর করে বেরিয়েছে তো। সেন্টটা না খুব সুন্দর বেরিয়েছে ডালিয়ার। কি বলবো, কটা বাজে? বন্ধুরা, মা খাওয়া হয়ে গেছে, আমারটা পড়ে আছে। আমারটা আমি খাবো, কারণ আমি ছোলা আর খাচ্ছি না তো সেই জন্য। তো চলো এবার টেস্ট করে তোমাদের বলছি যে কেমন হয়েছে খেতে। চলো। মা বললো খেতে দারুণ হয়েছে, আমি খেয়ে বলছি কেমন হয়েছে। ভালো লাগছে। মা মা গো, ভালোই তো লাগে। হ্যাঁ, আমি খেতে বসে গেছি তো। বন্ধুরা, খেয়ে নিয়েছি। খেতে না দারুণ লেগেছে, ডালিয়াটা পুরো খিচুড়ির মতো লেগেছে। আর ঘি দিয়েছে তো একটু, মানে ঘিটা হেভি লাগছে খেতে, দারুণ লাগলো। তো খেয়ে নিলাম। খেয়ে কিছু থালা বাসনগুলো ধুয়ে এনেছি। এই ঘরটা সুন্দর করে গুছিয়ে ঝাড়টা দিয়ে দিয়েছি। এখন ওই ঘরে যাবো। ওই ঘরটা কী করবো, ঝাড় দিব, মুছবো, স্নান করবো, পুজো দেবো, ঠিক আছে। এই কাজগুলো রয়েছে। তো চলো তাতে করে কাজগুলো করে নিই। আর আবার আমার না পায়ে প্রচণ্ড ব্যথা করছে। কদিন পরপরই খালি পায়ে ব্যথা করে, কী জানি কেন। তো চলো। আর বোতলগুলো তো দেখো, ওই দেখো ওই বোতলগুলোতে জলও নেই, যে জল। দেখো রেডি হয়ে গেছে, রেডি হয়ে যাচ্ছে। দুধ আনতে যাবে, হাঁটতে যাবে। স্নান করেছি, স্নান করে পুজো দিয়েছি, সেটা তোমার সঙ্গে মনে শেয়ার করা হয়নি। তারপরে দুপুরে ভাত খেয়েছিলাম, ভাত আর কচু শাক আর তোমার হচ্ছে পটল দিয়ে চিংড়ি মাছ, যেটা কালকে করেছিল সেটাই খেয়েছি, তো সেই জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। আর শশা কেটে নিয়ে এসেছিলাম কালকে, শশা কেটে খেয়েছি। তারপরে ঘুমিয়েছি, ঘুম থেকে যে উঠলাম, এখনই উঠে আমি এখানে বসে আছি। মা চলে গেল হাঁটতে। দুধে গ্লাস দিতে গিয়েছে, হাঁটতেও যাবে। তাই আমি ভাবলাম হাঁটতে যাবো, তো মা দিয়ে আর ভালো লাগছে না যে হাঁটতে, ঘুমতে ঘুরতেছি তো দিয়ে ভালো লাগছে না। আর বাবুকে ফোন করলো, বাবুকে বলেছে 1 কাপ মিষ্টি দই আনতে। কালকে মিষ্টি দই এনেছিল, ঠিক আছে, কিন্তু কী হয়েছে বলো তো, গোটাটাই বাবু খেয়ে নিয়েছিল। একটুখানি রাখতে বলেছিল, ওই মানে বাড়িতে মিষ্টি দই মানে দই বানাবে সেজন্য। 1 পোয়া দুধে তোমার দই বানানো হয়ে যাবে। আর দোকানে যদি কিনতে যায় হচ্ছে 20 টাকা, এরকম আর কি ব্যাপার। তো ভাবছে যে মিষ্টি দই, টক দই, সকালে মিষ্টি দই বেরিয়ে গেছে। টক দই নিয়ে আসবে, নিয়ে এসে খাবে। আর অল্প একটু রেখে দেবে। এবারে এই দই বানাতে বীজ লাগে, তো বীজটা লাগবে, তাই। তো যাই হোক, আনতে বলবো, আনুক, ঠিক আছে। ঘুম থেকে উঠেছি না, গলাটা কীরকম লাগছে। মাছ গেছে,
মামিও যাবে যেতে হাঁটতে, তো সেই জন্য। তো চলো, এখন আবার তো বাইরে তো জামা কাপড় আছে কিছু, যেটা ধুয়েছি, বাবু জামা কাপড় কিছু ধুয়েছি, আমি যেটা পরেছিলাম সেটা ধুয়েছি, আর মার জামা কাপড়গুলো তুলে ফেলেছিলাম, ঠিক আছে। তো চলো, যে কাজ আছে সেটাও করব। এখানে মেলা, এই যে বাবুর, ঠিক আছে, জামা কাপড় এখানে আছে, আর এই যে আকাশ, আর নিচে দেখো আজ থেকে আরো সামনে টানতে বদলতে দেবো। সকালবেলা গিয়েছিল থানকুনি মাথা টোকাতে, তো সেখানে দেখো জমি থেকে নিয়ে এসেছে, এই যে এগুলো হচ্ছে দিয়ে বাটা করবে বাবুর জন্য, বাবুর শরীর খারাপ তো সেই জন্য। আর এখানে বাটি নিয়েছি, দেখো এরকম করে এই যে ছাড়াতে হবে, ঠিক আছে। তো চলো এগুলো ছাড়িয়ে নিই, এই যে খালি এরকম এগুলো নিব। আর এই যে শিকড়গুলো আছে না, দেখো শিকড়গুলো এই যে বীজগুলো আছে, ঠিক আছে, এগুলো ফেলে দেবো, শুধু এই যে এইগুলো নেব, ঠিক আছে। চলো বেছে নিই, এই যে ছাড়িয়ে নিয়েছি, শুধু এগুলো নিয়েছি, আর নিচে এগুলো ফেলে দেবো, ঠিক আছে। এই যে দিয়ে এটা এখন ঝোল করুক বা বাটা করুক, যা ইচ্ছে তাই করুক, হচ্ছে বাবু খাবে, ঠিক আছে। আজকের ব্লগটা এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো। তো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।